ভেনেজুয়েলায় মার্কিন হামলার ফলে কি তাইওয়ান দখলে উদ্বুদ্ধ হবে চীন? ভেনেজুয়েলার পর ট্রাম্পের লক্ষ্য কি ইরান? মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন স্বর্ণ বিক্রি বেরিয়ে এলো রহস্য। সেরামিকি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি, ট্রাম্পকে বলেছিলেন মোদি। যেসব কারণে ফেরত পাবেন না মার্কিন ভিসার জামানতের টাকা। যুক্তরাষ্ট্র যখন ভেনেজুয়েলায় সামরিক অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করছিল, ঠিক তখনই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে প্রকাশ্যে বৈঠকে অংশ নেন। কারাকাসের প্রেসিডেন্ট ভবনে চীনের লাতিন আমেরিকা বিষয়ক বিশেষ দূত চিউ শিয়াওচির সঙ্গে সাক্ষাতে মাদুরো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে বড় ভাইয়ের মতবন্ধু হিসেবে উল্লেখ করেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। রাতের আঁধারে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে মাদুরোকে তার বাসভবন থেকে আটক করে। এর ফলে লাতিন আমেরিকায় চীন তার অন্যতম ঘনিষ্ঠ মিত্রকে হারায়। চীন ও ভেনেজুয়েলার সম্পর্ক বহু পুরনো। রাজনৈতিক অবস্থান ও যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরোধিতার কারণে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ২০২৩ সালে এই সম্পর্ক সব আবহাওয়ার কৌশলগত অংশীদারত্বে রূপ নেয়। এর আওতায় ভেনেজুয়েলা চীনের কাছ থেকে বড় অঙ্কের অর্থনৈতিক সহায়তা পায় এবং দেশটির তেলের বড় অংশ চীনে রপ্তানি হয়। ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান, এমন আশঙ্কা প্রকাশ করেছেন খ্যাতনামা মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি ডি স্যাক্স। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলা ইস্যুতে বক্তব্য দেওয়ার পর ইন্ডিয়া টুডে গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাক্স বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিমাত্রায় আগ্রহী, যা বিশ্বকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ওয়াশিংটন যে রুলস বেসড অর্ডার এর কথা বলে, বাস্তবে তা মানা হচ্ছে না। তার ভাষায় যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে গেছে যেখানে সাংবিধানিক কাঠামোর বাইরে সামরিক শক্তি ব্যবহৃত হচ্ছে। স্যাক্স আরও দাবি করেন, প্রায় ৮ বছর আগেই ট্রাম্প লাতিন আমেরিকার নেতাদের জিজ্ঞেস করেছিলেন কেন ভেনেজুয়েলায় সরাসরি হামলা চালানো হবে না। এতে বোঝা যায় ধরনের সামরিক চিন্তাভাবনা অনেক আগে থেকেই চলছিল। ইরান প্রসঙ্গে সবচেয়ে গুরুতর সতর্কবার্তা দেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হলে তা ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। কারণ ইরান আধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা রাখে এবং এমন এক ভূরাজনৈতিক অঞ্চলে অবস্থিত যেখানে বহু পরাশক্তির স্বার্থ জড়িত। ফলে সেখানে যুদ্ধ শুরু হলে তা দ্রুত বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান, এমন আশঙ্কা প্রকাশ করেছেন খ্যাতনামা মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি ডি স্যাক্স। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলা ইস্যুতে বক্তব্য দেওয়ার পর ইন্ডিয়া টুডে গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাক্স বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিমাত্রায় আগ্রহী, যা বিশ্বকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ওয়াশিংটন যে রুলস বেসড অর্ডারের কথা বলে, বাস্তবে তা মানা হচ্ছে না। তার ভাষায় যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে গেছে যেখানে সাংবিধানিক কাঠামোর বাইরে সামরিক শক্তি ব্যবহৃত হচ্ছে। স্যাক্স আরও দাবি করেন, প্রায় ৮ বছর আগেই ট্রাম্প লাতিন আমেরিকার নেতাদের জিজ্ঞেস করেছিলেন কেন ভেনেজুয়েলায় সরাসরি হামলা চালানো হবে না। এতে বোঝা যায় ধরনের সামরিক চিন্তাভাবনা অনেক আগে থেকেই চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রতিরক্ষা কেনাকাটা ও বাণিজ্য সংক্রান্ত একাধিক অমীমাংসিত বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওয়াশিংটনের রিপাবলিকান পার্টির এক রিট্রিটে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ নিয়েও মোদি তার কাছে আসেন। ট্রাম্পের দাবি, মোদি তাকে স্যার সম্বোধন করে সাক্ষাতের অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। তবে একই বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, শুল্ক নীতি নিয়ে মোদি সন্তুষ্ট নন। তিনি বলেন, নতুন শুল্কের কারণে ভারতকে এখন বেশি টাকা দিতে হচ্ছে। পাশাপাশি ট্রাম্প দাবি করেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, যদিও পুরোপুরি বন্ধ করেনি। সংক্ষেপে বলা যায়, ট্রাম্পের বক্তব্যে একদিকে মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উঠে এসেছে, অন্যদিকে বাণিজ্য ও শুল্ক ইস্যুতে কিছুটা অস্বস্তির ইঙ্গিতও পাওয়া গেছে। বাংলাদেশ সহ মোট ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ৫,০০০ থেকে ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জামানত দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর সর্বোচ্চ পরিমাণ প্রায় ১৮,৩৫,০০০ টাকা, প্রতি ডলার ১২২ টাকা ৩১ পয়সা হিসাবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে কয়েকটি শর্ত ভঙ্গ হলে ভিসা বন্ড বাজেয়াপ্ত হতে পারে। এর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা, নন ইমিগ্র্যান্ট ভিসা থাকা অবস্থায় অভিবাসী মর্যাদার জন্য আবেদন করা, নির্ধারিত প্রবেশ ও বহির্গমন পয়েন্ট অনুসরণ না করা। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কিছু ভিসাধারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমনের জন্য নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করতে হবে।
এর মধ্যে রয়েছে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর নির্ধারিত এসব প্রবেশপথ অনুসরণ না করলে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হতে পারে অথবা দেশত্যাগের তথ্য সঠিকভাবে নথিভুক্ত না হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছেও লিখিত কারণ ছাড়াও প্রয়োজন অনুযায়ী ভিসা বন্ড বাতিল করার অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে